বেশ কয়েকবার অভিযোগ এসেছে মাদকের একটা হাবে পরিণত হয়েছে এই হসপিটালটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর প্রতি মনোযোগ আকর্ষণ করে আমার যে নোটিশ, সেটির উত্থাপনীয় বিষয় হচ্ছে শেরপুর 250 শয্যা হাসপাতালটির সামগ্রিক মান উন্নয়ন সংক্রান্ত। অত্যন্ত পরিতাপের বিষয় যে বারবার প্রস্তাব আকারে অধিদপ্তর বা মন্ত্রণালয়ে শেরপুর জেলা সদরের 250 হাসপাতালটির ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর আবেদন পাঠানো হলেও 17 বছরের ফ্যাসিবাদী সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তা নিয়ে কর্ণপাত করেননি। এমত অবস্থায় আমার আবেদন হচ্ছে 250 হাসপাতালটির সুযোগ সুবিধা 100 জন থেকে 250 জনে উন্নীত করা, অর্থাৎ এখানে বরাদ্দ এখন বর্তমানে রয়েছে 100 জনের, সেই জায়গায় 250 উন্নীত করার দাবি। নতুন একটি বিল্ডিং স্থাপন করা হয়েছে বহুতল, সেটিতে র্যাম্প সিঁড়ি নাই, অর্থাৎ রোগী আনা নেওয়ার জন্য, এবং 2টো লিফট আছে খুবই অকেজো। এজন্য আমরা 2টি ক্যাপসুল লিফট চালুর জন্য আবেদন করেছি, সেটি বাস্তবায়ন করা হলে হয়তো কিছুটা লাঘব হবে সমস্যা। 2টি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা দরকার, এবং পুরনো অ্যাম্বুলেন্স যেগুলো আছে সেগুলো আসলে অকেজো হয়ে গেছে, সেগুলো বাতিল করা দরকার। পুরাতন ভবনটি সংস্কারের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দরকার। মাননীয় স্পিকার, অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে একই সাথে যে এই বহুতল ভবনটির 2টো ফ্লোর অব্যবহৃত থাকে বর্তমানে, নানান অসুবিধার কারণে। তারা বলে যে লুকোবল নাই ইত্যাদি ইত্যাদি, এবং এর প্রেক্ষিতে বেশ কয়েকবার অভিযোগ এসেছে মাদকের একটা হাবে পরিণত হয়েছে এই হসপিটালটি। এবং অত্যন্ত মর্মান্তিক বিষয় যে এখানে প্রস্টিটিউশনের মতো ঘটনাও ঘটেছে, এবং সেগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় ব্যবস্থা নিয়েছে, কিন্তু আবার এগুলো কনসিকুয়েন্টলি হয়েই যাচ্ছে। উপকরণ চুরির ঘটনা ঘটছে, এবং যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার সেখানে পর্যাপ্ত লোকবল না থাকার কারণে সেটি হচ্ছে না। আপনার মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয়।